হ্যালো এভরিওয়ান। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের ব্রাউজারের হিস্ট্রি ক্লিয়ার করব। কারণ আমাদের ব্রাউজার নানা রকম হিস্ট্রি, যে সমস্ত সাইট আমরা অ্যাক্সেস করি সেগুলো জমিয়ে রাখে। সেগুলো যে থাকলে অসুবিধা হবে তা নয়, কিন্তু বেশি হয়ে গেলে আমাদের ব্রাউজারের হিস্ট্রিটা আমাদের ক্লিন করতে হয়, কারণ নয়তো আমাদের সাইটগুলো খুলতে চায় না। এছাড়াও অনেক টেম্পোরারি ইন্টারনেট ফাইল থাকে যেগুলো আমরা এই প্র্যাকটিক্যালের মাধ্যমে জেনে নেব কিভাবে ডিলিট করতে হয়, ফলে আমাদের ব্রাউজার ভালো কাজ করবে। তার জন্য আমি এজ খুলেছি, অবভিয়াসলি গুগল আমার হোম পেজ আছে। এবার এই তিনটে ডটে ক্লিক করব। হিস্ট্রিটা আগে দেখে নিই কি আছে। হিস্ট্রিতে ক্লিক ক্লিক করলাম। হিস্ট্রিতে আমি এই ব্রাউজার ইউজ করে কখন কি অ্যাক্সেস করেছি তার টাইম ওয়াইজ রয়েছে এবং ডেটও রয়েছে, রিসেন্টলি ক্লোজ রয়েছে, এগুলো সবই রয়েছে। এতে আমাদের তাড়াতাড়ি পেজ খুলতে সাহায্য হয়, কিন্তু বেশি হয়ে গেলে যে বললাম অসুবিধা হতে পারে বা হবেই। সেটার জন্য যাব সেটিংসে। কিভাবে ক্লিন করা হয় হিস্ট্রি, সেটিংসে গিয়ে প্রাইভেসি সার্চ অ্যান্ড সার্ভিসে যাব। সেখানে গিয়ে দেখুন ক্লিয়ার ব্রাউজিং ডেটা। ক্লিয়ার ব্রাউজিং ডেটার মধ্যে ক্লিয়ার ব্রাউজিং ডেটা নাও, এখানে আমি চুজ হোয়াট টু ক্লিয়ার। সেখানে আপনি অনেক অপশন পাবেন, যে যে টিক টিক বক্স অন করা থাকবে, মানে যেগুলোতে রাইট সাইন থাকবে, সেগুলো আপনি যদি ক্লিয়ার নাও ক্লিক করেন সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি এখানে সবকিছুই চেকবক্স অন করে রেখেছি। আর একটা হচ্ছে টাইম রেঞ্জ, সেটা হচ্ছে যে আপনি কোন টাইমের হিস্ট্রি বা এই ডেটাগুলোকে, যে ক্যাশড ইমেজ বা ফাইল ডাউনলোড হিস্ট্রি, কুকিজ, যেটা আমি বললাম ছোট ছোট ইন্টারনেট ফাইল যেগুলো জেনারেট হয় ওয়েব পেজ অ্যাক্সেস করার সময়, সেগুলোকে কোন সময়ের জন্য ক্লিক ডিলিট করতে চান সেই অপশনগুলো দেয়, লাস্ট 24 আওয়ার, 7 ডেজ, 4 উইকস বা অল টাইম। এবার আর একটা অপশন এখানে আছে, তারপর আমি দেখাচ্ছি কিভাবে ক্লিন করতে হয়। অ্যালাউ, সে অপশনটা হচ্ছে, সরি, চুজ হোয়াট টু ক্লিয়ার এভরি টাইম ইউ ক্লোজ দ্য ব্রাউজার। মানে আপনি যখনই ব্রাউজার ক্লোজ করবেন তখন কি ক্লিয়ার করতে চান। যেমন ব্রাউজিং হিস্ট্রি, এটা অফ করা আছে, আমি অন করে দিলাম। কুকিজ এন্ড আদার সাইট অফ করা আছে, অন করে দিলাম। আমার বাকিগুলো সব অন করাই আছে, মানে পাসওয়ার্ড, ক্রেডিটেড, ক্যাশড ইমেজেস অর ফাইলস, অটোফিল, ফর্ম ডেটা, সব এগুলো অন করা আছে। তার মানে আমি যদি ব্রাউজারটাকে জাস্ট ক্লোজ করে দিই ইন্টারনেট সার্ফের পরে এবং আবারও খুললে সঙ্গে সঙ্গেই আমার কোনো হিস্ট্রি বা এই এই যে ছোট ছোট ফাইলগুলো, এগুলো কোনোটাই থাকবে না। আমার পার্সোনালি এটা অনেক বেশি প্রেফারেবল লাগে, তাই আমি এটাতেই রাখলাম। এবং মজাটা দেখুন, সেটিংটাকে আবার ক্লোজ করলাম। এখন আমার কাছে হিস্ট্রি আছে। হ্যাঁ, হিস্ট্রি আছে, রিসেন্টলি ক্লোজ ক্লোজ সবই আছে। এবার আমি ব্রাউজার, মানে আমার যে এজ ব্রাউজার, তাকে ক্লোজ করলাম। ক্লোজ হলো। এবার আমি আবার গিয়ে মাইক্রোসফট এজটাকেই খুললাম। গুগল অ্যাজ এ হোম পেজে আমার আসবেই, কারণ ওটা সেট করা আছে আগে থেকেই। এবার আমি আবার ওখানে গিয়ে হিস্ট্রিটা চেক করি, কিচ্ছু নেই, রিসেন্টলি ক্লোজডও নেই। আর গুগল অলের মধ্যে রিসেন্টলি আমি গুগল খুলেছি আমার হোম পেজ হিসেবে, যেটা অবভিয়াসলি আরেকটা ওয়েব পেজই, তাই জন্য এটা লিখেছে এবং এক্ষুনি সেটা খুলেছে, তার টাইমও দেওয়া আছে। তার মানে আপনি যতবার ব্রাউজার ক্লোজ করবেন ততবার আপনার হিস্ট্রি ব্রাউজার থেকে ক্লিন হয়ে যাবে এবং তার সঙ্গে কুকিজ বা আদার ফাইলস গুলো ক্লিন হয়ে যাবে। এটা অনেক ইউজফুল হলো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।